বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। নবগঠিত ইসি দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদ রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও ধারণা করছেন তিনি। তবে জনগণের আস্থা ফেরাতে কতটা সফল হবে তা সময় বলে দেবে মত তার। বিস্তারিত রিপোর্টে। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বৃহস্পতিবার নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন 4 বেসামরিক ও সামরিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে কমিশন। নতুন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক। দেশের দুঃসময়ে নতুন ইসির সামনে পাহাড়সম দায়িত্ব। নতুন ইসি স্বাধীনভাবে দলমতের ঊর্ধ্ব থেকে দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালন করবে, আশা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানের। চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন এই যে সরকারটা আছে, এই সরকারটা নির্বাচন ম্যানিপুলেট করার কোনো নিয়ত তাদের নাই। সুতরাং এই নির্বাচন কমিশন নিশ্চিতভাবেই ভালো করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। শ্রেষ্ঠতম নির্বাচন কমিশন দিলেও সরকার যদি সাহায্য না করে হবে না। সো সরকার এবং নির্বাচন কমিশন মিলে কেমন নির্বাচন দেয়, তারা যদি কিছু স্থানীয় সরকার নির্বাচন করেন, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশন হতে পারে। এমন একটা নির্বাচন ইনশাআল্লাহ দিব, আমার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে ভবিষ্যতে মানুষ মনে করে, এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন চাই। নবনিযুক্ত সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ নয়, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কলঙ্কের অবসান ঘটবে, আশা ডাক্তার জাহেদের। সরকার আর নির্বাচন কমিশন একসাথেই রেফারি হতে হয়। এই জন্য দেখবেন আমরা কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, কারণ দলীয় সরকার তো একটা খেলোয়াড়, সে রেফারি না। সো এইখানে যে সরকারটা আছে, এই সরকারটা তো আসলে দলীয় সরকার না। সুতরাং আমরা নিশ্চিত, আমি আশাও করছি, আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন তার যে রেফারির যে রোল প্লে করার সেটা করবে, কারণ এই সরকারটাও রেফারি। আমরা কমিউনিটি প্রসঙ্গ। গত বৃহস্পতিবার রচডেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটি হেলথ ইভেন্ট। এতে 130 জন অংশগ্রহণ করে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত সৈয়দ মিজানের রিপোর্টে। গত 21শে নভেম্বর রচডেল বাংলাদেশ কমিউনিটি প্রজেক্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটি হেলথ ইভেন্ট। আপনার স্বাস্থ্য আপনার অগ্রাধিকার, এই স্লোগান নিয়ে এনএইচএস এখানে অনেক সার্ভিস প্রদান করা হয়। এখানে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল পরীক্ষা, ক্যান্সার সচেতনতা, ফুসফুসে রক্ষা করা, কিভাবে আপনার ফুসফুস রক্ষা করবেন, এ ধরনের এনএইচএস হেলথ সার্ভিস প্রদান করা হয়। প্রায় 130 জনের মতো লোক এখানে এসে তাদের এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং এখান থেকে তারা অনেক কিছু স্বাস্থ্য সচেতনমূলক পরামর্শ গ্রহণ করেছেন। এ ধরনের অনুষ্ঠান আয়োজন আমাদের সমাজের জন্য, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের অনুষ্ঠান আগামীতে আরও অব্যাহত থাকবে বলে আগতরা বলেন। সুইট স্মোকিং হলো একটা ইম্পর্টেন্ট ওয়ান, হার্ট অ্যাটাকের সম্বন্ধে, কোলেস্টেরল সম্বন্ধে সব কিছুই আছে। ইমানা বারবার আসলে প্রত্যেক বছরও করা তো আর প্রত্যেক 6 মাস পরে বললে আরো ভালো। I'm one of the dementia advisors for Sahara Alzheimer's Society, so we're a designated dementia advisor service for the South Asian communities. That's all Pakistanis, Indians, Bangladeshi. We support anyone from the South Asian community with dementia, so we can do a home visit. Dementia is Alzheimer's, vascular dementia. There are million beshi ba computer design. There are like আমরা drop-in center করি, advice center. Different brain. আমরা এই যে মানুষের লাগিয়ে আমরা প্রজেক্ট করি রচডেল ড্রেক স্ট্রিটের মধ্যে। Women's level for the trust, we're an addiction recovery service, and we deal with people with addiction, could be alcohol, drugs, substance abuse. We do channel SKTA Manchester.
কেমব্রিজ শহরের কারি প্লেস রেস্টুরেন্ট আর্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইস্ট এংলিয়া রেস্টুরেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয় প্রায় 600 কাস্টমার ও কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে অ্যাওয়ার্ড বিজয় উদযাপন করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কেমব্রিজ প্রতিনিধি মারুফ আহমেদ। অ্যাওয়ার্ড অনুষ্ঠান কৃতিত্বের স্বীকৃতি, অ্যাওয়ার্ড বিজয় আনন্দের এবং গৌরবের, যা বয়ে আনে ব্যবসায়ীদের সফলতা। জমকালো আয়োজনে 6 অক্টোবর রয়্যাল ল্যাঙ্কাস্টার হোটেল লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল আর্তা 24। এতে ক্যামব্রিজশায়ারের কারি প্লেস রেস্টুরেন্ট ইস্ট আংলিয়া রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার নির্বাচিত হয়। লন্ডনের অ্যাওয়ার্ড বিজয়ের আনন্দটা কাস্টমারদের সাথে শেয়ার করার জন্য কটেনাম ভিলেজ হলে বুধবার কারি প্লেসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারি প্লেস রেস্টুরেন্টের নিয়মিত 600 কাস্টমার ও কমিউনিটি ব্যক্তিত্ব। আমার রেস্টুরেন্ট থাকলো বাট আইনছে তো আপনার কাস্টমারে তো কারণে ওই কাস্টমারে যে একটা পার্টি দেওয়ায় অবভিয়াসলি তারা আমরা এভরি ইয়ার তারা আইয়া তারা কত পয়সা স্পেন্ড করে তা আমরাও তারা কিছু দেওয়ার দরকার। জান্নাত আসাদের পরিচালনায় অতিথিদের আনন্দে মাতিয়ে রাখতে খাবারের পাশাপাশি গান, নৃত্য ও জাদু পরিবেশন করা হয়। অতিথিরা খসরু মিয়ার এই আয়োজনে মুগ্ধ হন। We like it to that achievement for everybody if you like it, but it's good for the community and hope will be very good thing for our community like Kari Palace. এই অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ লোকাল চ্যারিটি প্রতিষ্ঠান সাপোর্ট সানফ্লাওয়ার ও এক্সেল কেয়ারের মাধ্যমে বিতরণ করা হয়েছে, যা ডিজেবল চিলড্রেন ও বয়স্ক মানুষদের সাহায্যের কাজে ব্যবহৃত হবে। যত পয়সা রেইজ কর্ম আজকে রাত্রে 2টা চ্যারিটির আমরা বাচ্চা দিলাইব, সম্পূর্ণ পয়সা চ্যারিটি লসে যাইব। মারুফ আহমেদ, চ্যানেল এস নিউজ, কেমব্রিজ। মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে স্মরণ সভা করেছে ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কাউন্সিল। সম্প্রতি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বাংলা পোস্ট পত্রিকার অনারারি চেয়ারম্যান আলহাজ শেখ মোহাম্মদ মফিজুর রহমান। সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ ইয়াউরউদ্দিন। মাওলানা ভাসানীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাবেক কাউন্সিলর শহীদ আলী, কমিউনিটি নেতা মোহাম্মদ নুরুল আমিন, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সচিব এম এ রব, রাইটস কনসার্নের সভাপতি মোহাম্মদ শফিক খান। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ সালেহ আহমেদ। বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্স বিএমসি টু কুয়েত উদযাপন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। কুয়েত থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলাল আহমেদ জানান, শুরুতে কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিন স্বাগত বক্তব্যে কুয়েত বিএমসির গৌরবময় অতীত ইতিহাস এবং কুয়েতে বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা তুলে ধরেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে কুয়েতের বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ধরিফ আলে আল হাজেরি, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাচে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতের বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সহযোগিতায় সিলেটের করিমুল্লাহ মার্কেটের দোকান ফেরত পেলেন যুক্তরাজ্য প্রবাসী আমিরুল ইসলাম। তবে এর জন্য তাকে দীর্ঘ 4 বছর নানান জটিলতা পোহাতে হয়েছে। আমিরুল ইসলাম এইচআরপিবি ইউকে শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানোর জন্য বৃহস্পতিবার মতবিনিময় সভায় মিলিত হন। সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এইচআরপিবি এর ইউকে শাখার ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আয়াস মিয়া, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন ও অর্গানাইজিং সেক্রেটারি নাজমুল হুদা। এ সময় আমিরুল ইসলাম হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সহ যেসব সংস্থা, সংগঠন ও ব্যক্তি এ ব্যাপারে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবার খেলার খবর।
বাড়ি আইল্যান্ড মসজিদের জন্য চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয় গত 19 নভেম্বর কার্ডিফের ওয়েস্টার্ন লেজার সেন্টারে। সাউথ ওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং কার্ডিফ রয়্যালস ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে চ্যারিটি টুর্নামেন্ট থেকে প্রাপ্ত 2040 পাউন্ড মসজিদ ফান্ডে প্রদান করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ সালেহ লিটনের রিপোর্টে। সাউথ ওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কার্ডিফ রয়্যাল ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে 19 নভেম্বর ওয়েস্টার্ন লেজার সেন্টারে বাড়ি আইল্যান্ড মসজিদের জন্য এক চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে 2টি ক্যাটাগরিতে 42টি টিম খেলায় অংশগ্রহণ করে। ক্যাটাগরি ডিতে জুমন ও সুমনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাইদ ও কামরুল। ক্যাটাগরি ইতে দিদার ও মহসিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন আলাই ও তাহের। সবকটি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত সবাই। উভয় গ্রুপের বিজয়ীরা প্রাপ্ত অর্থ বাড়ি মসজিদে দান করেন। বাড়ি মসজিদর লাগি চ্যারিটি টুর্নামেন্ট যেটা খেলা হয়েছে, সো ওইখানে সবে আইসো এনজয় করছো, আর যে টাকাটা হয়েছে বাড়ি মসজিদর লাগি। সো আমরা চাই আরো হেল্প করতাম। আমি আমার প্রাইজটা যে আছে আমি মসজিদর লাগি গিফট দিলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সুমন রহমান ও মাসুম কামালি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন SWB এর চেয়ারম্যান জিতু মিয়া ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ। এছাড়াও কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন দিলাবর হোসেন, সৈয়দ আশরাফ আলী ও জিমি খান। চ্যারিটি থেকে প্রাপ্ত 2040 পাউন্ড বাড়ি মসজিদের নির্বাহী কমিটির কাছে প্রদান করা হয়। মসজিদের নির্বাহী কমিটির সদস্য সেলিম আহমেদ আয়োজনকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, make some charitable help support for the Bari Mosque, and this is something which is excellent. Everybody's participating for this mosque. ক্লাবের পক্ষ থেকে মসজিদের ফান্ডের জন্য অন্যান্য শহরেও চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট করার কথা জানানো হয়। টুর্নামেন্টটি স্পন্সর করেন রিজওয়ান আহমেদ ও আক্তার মিয়া। মুস্তফা সালেহ লিটন, চ্যানেল এস নিউজ, কার্ডিফ। এবার আবহাওয়া। শনিবার ইংল্যান্ডের শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে, তবে দিনের তাপমাত্রা শুক্রবারের তুলনায় বেড়ে দাঁড়াবে 13 ডিগ্রি সেলসিয়াসে, তবে রাতের তাপমাত্রা নেমে দাঁড়াবে 3 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে, দিনের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দাঁড়াবে 1 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে ওয়েলসের শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে, দিনের তাপমাত্রা 14 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শনিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানব পাচারের অভিযুক্ত 2 ব্যক্তির দোষ স্বীকার, কার ওয়াশের আড়ালে চলেছে আদম পাচার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের শপথ গ্রহণ রোববার, লন্ডনে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না রাশিয়া, বলেন ভ্লাদিমির পুতিন। এবং কমছে না বাজারে অস্থিরতা, শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, মাছের বাজার নাগালের বাইরে। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।